গণঅভ্যুত্থান, ক্ষমতাচ্যুতি এবং আন্তর্জাতিক বিচার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে ঢাকা, আর সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। পুরো ঘটনার বিশদ বিবরণ তুলে ধরছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। 2024 সালে 5 আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে ওঠে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলার প্রেক্ষাপটে গত 17 অক্টোবর শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার আরও 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি ইন্টারপোলেও রেড নোটিশ জারির আবেদন করে বাংলাদেশ। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেয়, যা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। 23 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা নিশ্চিত করছি যে বাংলাদেশ থেকে একটি কূটনৈতিক নোট পেয়েছি, তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এক ভাষণে বলেন, আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা ভারতকে অনুরোধ করব যাতে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়। এছাড়া পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতকে পাঠানো কূটনৈতিক নোটে আমরা স্পষ্ট করেছি যে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রয়োজন যাতে তিনি ন্যায় বিচারের সম্মুখীন হন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারি করারও প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ন্যায় বিচারের স্বার্থেই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার প্রত্যর্পণের ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উত্তেজনার মধ্যে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে এবং এতে অনেক রাজনৈতিক বাধার মুখোমুখি হতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে এই ইস্যুতে সাধারণ জনগণের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, শেখ হাসিনার বিচার দেশের আইনের শাসনকে আরো শক্তিশালী করবে। আবার কেউ মনে করছেন, এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে আরো অস্থিরতা তৈরি করতে পারে। গণঅভ্যুত্থান, বিচার প্রক্রিয়া এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে আটকে থাকা এই ইস্যুতে নজর এখন ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে বাস্তবায়িত হবে এবং এর প্রভাব কি হবে তা সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আনতে পারে? নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।